আসসালামু আলাইকুম, কিতা অবস্থা? শুনি আপনারা ভালো আছেন, তাই দেখার আশা করি বেশ ভালো আছেন। আমরা আজকে মধ্যপ্রাচ্যের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো হইব হরমুজ প্রণালী এবং সৌদি আরবে মক্কা একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বিষয় নিয়ে। তো চলো করুন আমরা আস্তে আস্তে শুরু করি। যে জিনিস সমস্ত মধ্যপ্রাচ্য কিন্তু অনেকটা জিনিস আছে, যেমন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে একটা চুক্তি যেহেতু আগেও হইলাম, হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের মধ্যে আলোচনা অগ্রগতি কিছুটা হয়েছে। ইয়েমেনের হুতি হামলা অব্যাহত আছে, আর পশ্চিম তীরে ইসরায়েল বাহিনীর অভিযান নতুন মাত্রার পাইছে। চলুন আমরা এই নিয়ে একটু আলোচনা করি। আজকে সবচেয়ে বড় খবর হইল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মক্কায় একটি যৌথ প্রতিক্রিয়া চুক্তি স্বাক্ষর করছেন। এই চুক্তির মূল কথা হইল তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হইলে সেটা তিন দেশের উপর হিসাবে বিবেচনা করা এবং অনেকটা নেটর যৌথ প্রতিরক্ষা নীতির মতো ওয়ার্ক। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই চুক্তি তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ইসলামী সংস্কৃতি সংহতি, কৌশলগত স্বার্থের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বিশ্লেষকরা হইরা এই চুক্তির মূলত প্রতিরক্ষা চরিত্র, অর্থাৎ কাউরে আক্রমণ করলে নয় বরং অঞ্চলে ক্ষমতার নিরাপত্তা হুমকি এবং অন্যান্য তাকে তারা সবে সৈন্যরে রক্ষা করার লাগি করা হয়েছে। পরবর্তী সময়ে কাতার, মিশরের মতো দেশগুলো ভবিষ্যতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই তারা কইরা। লক্ষণীয় বিষয় হল পাকিস্তান পারমাণবিক সক্ষমতা আছে, যুদ্ধ অভিজ্ঞতা, সেনাবাহিনী, তুরস্ক উন্নত, আর তুরস্ক আছে উন্নত ড্রোন প্রযুক্তি, আর এবার সৌদি আরবে আছে টেকা। সব মিলে একটা দারুণ একটা শক্তি হইছে বলে বিষয়গুলো হইরা। ওয়াইদি ইরানের পার্লামেন্ট জাতীয় নিরাপত্তা কমিশনের একজন মুখপাত্র কইছেন যে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে একটা তারা কাঠামোগত সমঝোতা পৌঁছা গেছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো উচ্চ পর্যায়ে নেওয়া বাকি আছে। গত ফেব্রুয়ারি যুদ্ধ বা শুরু হওয়ার থেকে হরমুজ প্রণালী নিয়ে জাহাজের চলাচল ব্যাপকভাবে কমে গেছে। আগে আছে যেন 130 থেকে 40টা জাহাজ পার হইতো, এখন মাত্র 8 থেকে 9টা পার হয়। আর অন্যদিকে ব্রেন্ট ক্রুড এখন ব্যারেল প্রতি $83 কাছাকাছি বলছে। তেলের দাম মানে বাড়া রাখি। ইয়েমেনের পরিস্থিতি আরো জটিল হয়েছে। হুতি বাহিনী মারবি হারমাউত প্রদেশে একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাইছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে এসব হামলা অন্তত 2জন বেসামরিক নাগরিক এবং 14 জনের মতো আহত হয়েছে। আরব লীগ ও উপসাগরের সংযুক্ত সহযোগিতা পরিষদ জিসিসি সৌদি আরবের নজরানায় অঞ্চলে হুতি হামলার তীব্র নিন্দা জানাইছে। অন্যদিকে ইরানের একটি সশস্ত্র গোষ্ঠী নেতাদের যুদ্ধের সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা স্থগিত করার লাগে হয়েছে। পশ্চিম তীরে পরিস্থিতি ভয়ানক। খালিন্দা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান অন্তত 1,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। বহু মানুষ গ্রেপ্তার হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে আহতদের মধ্যে অনেকে মারাত্মকভাবে মারধরের শিকার হয়েছে। জেনিন, হেরবন, তুলকাম, লাবসুস, জেরিকো, রামাল্লা এলাকায় এক যুগে অভিযান চালাইছে। ফিলিস্তিনিদের গ্রেফতার করা হয়েছে। মাসফের 76 সশস্ত্র বাহিনী স্থাপনকারী একটি গ্রামে হামলা চালা 5টি বাড়িতে আগুন দিলাইছে বলে খবর পেয়েছে। গাজায় পরিস্থিতি উদ্বেগজনক। বিশুদ্ধ পানির অভাবে সেখানে স্বাস্থ্য সংস্থা সংকট তীব্র হয়েছে, চিকিৎসকরা জানাইছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি আশা করেন যে ইরানের সাথে যুদ্ধ শীঘ্রই শেষ হইব। তবে বিশ্লেষকরা কইরা যে যুক্তরাষ্ট্র একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছে। দীর্ঘ যুদ্ধের কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর যেটা মজুদ কমে গেছে, যা মার্কিন সেনাদের জন্য ঝুঁকি হচ্ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ফেলস কইছেন যে সবচেয়ে ভয়ঙ্কর মানে ইয়ের মাঝে পড়ছেন ট্রাম্পের সামনে এখন ইরানের ক্রমবর্ধমান প্রভাব মেনে নেওয়া, দুই যুদ্ধ এড়ানোর, এই দুইটা পথ ছাড়া দ্বিতীয় কোনো বাকি নাই। মানে ট্রাম্পের বিরুদ্ধে একটাও জিনিস আছে, তা হয় যুদ্ধ চালাই যাইতা নাইলে যুদ্ধের যাই থাকুক। অত আছিল মধ্যপ্রাচ্যর যে সামরিক বিষয়ে নিয়ে বা বিভিন্ন নিয়ে যে চলমান যে পরিস্থিতি নিয়ে আপনার লগে আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবে না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।